নমস্কার। কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কবিরাজ ঘর দীর্ঘ 30 বছর কবিরাজি বা গাছগাছরা চিকিৎসা করে চলেছে। তার পাশাপাশি জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যা জানা আছে। যাই হোক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি, সেটি হচ্ছে চর্মরোগ। চর্মরোগ বহু রকমের আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক একটি চর্মরোগ, সেটি হচ্ছে সোরাইসিস। এই সোরাইসিস পুরোটাই কিন্তু একটা চর্মরোগেরই অন্তর্গত। যাদের আছে তারাই জানেন। একে সারাতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, এবং শুধু তাই নয়, আপনারা তো বহু মলম, ট্যাবলেট, ক্যাপসুল তো খেয়ে থাকেন। সাময়িক হয়তো কমে যায়, কিন্তু তারপরে আবার যেইকে সেই হয়ে যায়। কিন্তু সঠিক আয়ুর্বেদ বা গাছগাছরার চিকিৎসা এ কিন্তু পুরোপুরি সেরে যায়, মাথায় রাখবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার কাছে কোনো রংচং পাবেন না, যেটুক পাবেন সঠিক জিনিস পাবেন। এবং আশা করি যারা এই জিনিসটা আমার এই প্রোগ্রাম ফলো করে মানুষের উপর প্রয়োগ করবেন, তারা নিজেরাই এক একজন আয়ুর্বেদ চিকিৎসক হয়ে উঠতে পারবেন। এবং আমার যে জিনিসগুলো আমি দেব, বহু জটিল লোকের আমি দেব, দীর্ঘ 30 বছর মানুষের উপর প্রয়োগ করে যেই সব রেজাল্টগুলো আমি পেয়েছি, সেইগুলি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার এই ফর্মুলা শুনে বা নোট করে রেখে মানুষের উপর প্রয়োগ করতে পারবেন, দেখবেন কি অসাধারণ রেজাল্ট পান। যাই হোক, কথা বাড়ালাম না। চর্মরোগ কেন হয়? আমাদের আয়ুর্বেদ মতে পিত্ত ও কফের বিকার, তার সাথে রক্ত দূষিতজনিত কারণে, এবং শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি হয়ে যায়, তার ফলে হতে পারে। যাই হোক, যে কোনো কারণেই হোক, সোরাইসিস সহ সকল প্রকার চর্মরোগের মহা ঔষধ আমি বলে দিচ্ছি, সেগুলো নোট করে রাখবেন এবং সুন্দরভাবে সঠিকভাবে প্রয়োগ করবেন। তাতে করে অব্যর্থ রেজাল্ট পাবেন। দু রকম আমি উপাদান বলছি, একটা হচ্ছে আমাদের দেশীয়, আরেকটা হচ্ছে আয়ুর্বেদ রেডিমেড। আয়ুর্বেদ দোকানে গেলে পাওয়া যাবে পিওর আয়ুর্বেদ। কি দেশীয় ভেষজ হচ্ছে বরুণ গাছের ছাল, বরুণ ছাল নেবেন 50 গ্রাম, এবং গক্ষুর বীজ নেবেন 50 গ্রাম। দুটো ভালো করে নিয়ে এসে ভালো করে কুটবেন, কুটে ওখান থেকে ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নেবেন, বা দোকানে ডাস্ট কিনতে পাওয়া যায়, ডাস্টও কিনে আনতে পারেন। নিয়ে এসে 1 চামচ অর্থাৎ 5 গ্রাম 4 কাপ জল দেবেন। 4 কাপ জলে সিদ্ধ করবেন। সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ঠান্ডা হলে ওই জলটা প্রতিদিন সকালবেলার দিকে একবার করে খেতে হবে, কিছু খাওয়া টিফিন করার পরে। আর কি করবেন? নেপালি চিরতা, বাজারে নেপালি চিরতা কিনতে পাওয়া যায়, ওইটাই হচ্ছে অরিজিনাল চিরতা। ওই চিরতা কি করবেন? 10 গ্রাম, 100 গ্রাম সরষের তেল, ভালো একটু সরষের তেল নেবেন। 100 গ্রাম সরষের তেলে একটা লোহার কড়াইয়ের মধ্যে ঢালবেন, ঢেলে আগুনে জাল দেবেন। যখন দেখবেন আগুনে তেলের ফেনাটা মরে গেছে, তখন চিরতাটা আপনারা 10 গ্রাম চিরতাটা ওর মধ্যে দেবেন। ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট হালকা আঁচে জাল দেবেন, দিয়ে ওটা নামিয়ে রাখুন। নামিয়ে রেখে ছেঁকে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে একটা কাচের জারে রাখুন। আক্রান্ত স্থানে 2 থেকে 3 বার মালিশ করুন। ব্যাস, কয়েকদিন করলেই আপনারা দেখবেন এর অসাধারণ রেজাল্ট পাবেন। আরেকটা সবচেয়ে জিনিস, সঠিক আয়ুর্বেদ যখন একবার চলে যায় না, ও কিন্তু আর জীবনে ফিরে আসবে না। যাদের ডায়াবেটিস আছে, যারা চর্মরোগে ভুগছেন, দীর্ঘদিনে ঘায়ে ভুগছেন, বা পুরাতন কোনো দূষিত কোনো রোগে ভুগছেন, তাদেরকে বলি নিম গাছের আঠা, নিম আঠা 1 গ্রাম মাত্রায় একটু উষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে আপনাদের খেতে হবে। তাহলে দেখবেন আপনাদের যে পুরনো ক্ষত বা যাই থাক না কেন চলে যাবে। ডায়াবেটিস রোগীদের জন্য এটা। আর আয়ুর্বেদ যে রেডিমেড ওষুধগুলো পাওয়া যায়, মহামঞ্জিষ্টা রিস্ট 450 ml আছে, 200 ml আছে, যে কোনো একটা নিয়ে এসে ওখান থেকে 10 ml নেবেন। ওর মধ্যে কেশর গগ্গুল 2 বড়ি আর
আরোগ্যবর্ধক বটি ওর মধ্যে 2টো বড়ি দেবেন, দিয়ে দুপুরে খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে ওটা খাবেন একবারই সারাদিনে, ব্যাস আর কিছু করতে হবে না। মহামিত্রাদি তেল সমস্ত কোম্পানি পাওয়া যায়, ডাবর কেন, বৈদ্যনাথ কেন, ব্যাস কেন, বহু কোম্পানি আপনারা পাওয়া যায়। ওগুলো একটা মহামিত্রাদি তেল নেবেন, বৈদ্যনাথ কোম্পানির বা ডাবর যাই হোক নিন, নিয়ে ওই তেল আক্রান্ত স্থানে লাগান। হ্যাঁ, টক খেতে পারবেন না, লবণ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, মাথায় রাখবেন। যে কোনো রকম এই আপনার চর্মরোগ, যত বড় চর্মরোগ হোক না কেন, পুরোপুরি সারতে বাধ্য থাকবে। এছাড়াও যদি কেউ জটিল কোনো রোগে আক্রান্ত হন বা এই যে আমি বললাম সেগুলো যদি বুঝতে না পারেন, ফোন করবেন। ফোন করার সময় রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, সমস্ত বলে দেবো, কী নেন কী বৃত্তান্ত সমস্ত কিছু আপনাদের বলে দেবো। আশা করি আপনারা যদি উপকার পান তাহলে আরেকজনকে জানিয়ে দেবেন, হ্যাঁ অমুক লোক এই কথাটা বলেছিল। বহু রোগ, এই চর্মরোগে ভুগছে বহু মানুষ, সুতরাং আপনারা উপকার পেলে আরেকজনকে একটু জানিয়ে দেবেন, ব্যাস আর কিছুই লাগবে না। তাই সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার।